আজ রবিবার, অন্য আর 5টা দিনের মতোই ওই ঘ্যানঘ্যানানি চিকেন করো নাহলে মাটন করো আর রবিবারটাকে একটু স্পেশাল বানিয়ে তোলো। তাই ওই বোরিং লাইফ থেকে একটু সরে আজকে ঠিক করেছি ফ্রাইড রাইস আর পনির বানাবো। আগের দিন থেকেই প্ল্যানিং করে রেখেছিলাম, না হলে এই জোগাড়গুলো কোথা থেকে হলো। নমস্কার, আমি তন্দ্রানী, আপনারা আছেন তন্দ্রানীস লাইফস্টাইলের একটা ছোট্ট মিনি ব্লগে। আজকে সকাল থেকেই উঠে সমস্ত কাজকর্ম বাগিয়ে নিয়ে আগে থেকেই জোগাড় করে রাখা ফ্রাইড রাইসের সমস্ত উপকরণগুলো জোগাড় করে নিয়ে একদম চাপিয়ে দিয়েছি। এই প্রসেসটা আর দেখালাম না, ফ্রাইড রাইস বানাতে তো আমরা সবাই জানি। তো মোটামুটি এই হচ্ছে প্রিপারেশন, আর এত দূর অবধি বানিয়েও ফেলেছি। আপনাদের রবিবারটা কেমন কাটছে জানাবেন আমাকে কমেন্ট সেকশনে। আমি তো এরকম করেই শুরু করেছি আজকের দিনটা। প্রত্যেক দিন জানেন ওই চিকেন মাটন খেতে আর ভালো লাগে না, মনে হয় মাঝে মাঝে একটু আলাদা করি। যদিও বা সামনেই গ্রীষ্মকাল ধেয়ে ছুটে আসছে আমাদের দিকে, খুব গরম পড়লে তো আর এসব খাওয়া যায় না, তাই একটু হালকা হালকা শীত গরম মিক্স করে রয়েছে এই টাইমটা, তো সেজন্যই একটু বানিয়েই ফেললাম। সাথে কি দিয়ে খাবো ভেবে একটা পনিরের রেসিপিও বানিয়েছি। ওই সম্পূর্ণ একদম ওই খুব স্টাইলিশ পনিরের রেসিপি নয়, পনির সাথে আবার আমি পটলও ঢুকিয়ে দিয়েছি। ওই পটল পনিরের একটা রেসিপি করেছি, কারণ একটু সবজিটা খেতে আমার হাজব্যান্ড ভালোবাসে, আমিও ভালোবাসি, তো সেজন্য এর মাঝখানে আমি পটল ঢুকিয়ে দিয়েছি। যাদের যাদের পছন্দ নয় আমার রেসিপি দেখে, যারা রেসিপি ট্রাই করবেন তারা হয়তো পটলটা স্কিপ করতে পারেন, পটল আবার অনেকের পছন্দ হয় না। যাই হোক, আমি ফ্রাইড রাইস নামিয়ে দিয়ে এখন পটল পনির বানাতে ব্যস্ত হয়ে পড়েছি। আর সমস্ত রেডি করে নিয়েছি আমি, মশলাপাতি সবই দেওয়া আছে। আর এই যে এখন আমার বানানো হয়ে গেছে। আমার মতো সবার এরকম মনে হয় কি না জানি না, মাঝে মাঝে না কয়েকটা দিন মনে হয় একদম সম্পূর্ণ নিরামিষ খাই, মানে পেঁয়াজও ব্যবহার করব না, কিচ্ছু ব্যবহার করব না, মাছ মাংস তো থাকবেই না। তো সেই রকমই একটা সানডে এটা। তো আজকে সম্পূর্ণই নিরামিষ ফ্রাইড রাইস করেছি আর ওই পটল পনির করেছি। দেখতে কেমন লাগছে? আমার তো দেখতে যেমন ভালো লাগছে, খেতে তো আরোই ভালো লেগেছে। দুপুরও গড়িয়ে গেছে আর পেটের মধ্যে ইঁদুরও দৌড়াচ্ছে। এই যে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে তারপর এই যে একটু আলোর কাছে এসেছি, জানেন যেখানটায় খেতে বসি ওখানটায় অতটা আলো নেই। জানলাটার কাছে দেখলাম বেশ সুন্দর সূর্যের আলো আসছে, সেখানে ধরে কয়েকটা ছবি তুলে নিলাম, আপনাদের সাথে শেয়ার করব বলে সামান্য ভিডিও ক্লিপিংও নিয়েছিলাম। এই যে সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আর বলতে না বলতে দুপুরে হাজব্যান্ড রেডিও হয়ে গেছে, খাবারেও বসে গেছে। এবার আমরা দুজনে মিলে জমিয়ে সানডেতে ফ্রাইড রাইস আর পটল পনির খেতে খেতে একটা মুভি লাগিয়েছি, দেখব। এই ছিল আমাদের সানডে। আপনাদের কেমন কাটলো জানাবেন কমেন্ট সেকশনে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য টাটা।